This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। 25 নভেম্বরে আবার মুম্বাইয়ের মতোই দেশের একাধিক জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। খবর গোয়েন্দা সূত্রে। মুম্বাই মডেলে হামলার পরিকল্পনা হোয়াইট কলার মডিউলের। দিল্লি ছাড়াও টার্গেটে ছিল অযোধ্যা, বারাণসীর মতো মন্দির শহর। রাম মন্দিরে হামলা চালাতে অ্যাক্টিভ করা হয় স্লিপার সেল। উমরদের টার্গেটে ছিল মহারাষ্ট্রের একাধিক মন্দিরও। দিল্লিতে টার্গেট ছিল লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব, গৌরীশঙ্কর মন্দির, রেল স্টেশন, একাধিক শপিং মল। সূত্রের খবর, দীপাবলিতেও ভিড়ে ঢাসা দিল্লিকে টার্গেট করেছিল হোয়াইট কলার মডিউল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রাখলে সর্বাধিক ক্ষতি হবে সেটা বুঝে নিতে একাধিকবার রেকি করে মোজাম্মিল ও উমর। গোয়েন্দা সূত্রে খবর, নিরাপত্তার কড়াকড়িতে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। জঙ্গিদের একাধিক পরিকল্পনার কথা সামনে আসতেই গোয়েন্দাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আরও একটা প্রশ্ন, 300 কেজির বিস্ফোরক কোথায়? গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ ও নেপাল হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। বাংলাদেশ নেপাল থেকে ঢুকেছে 3200 কেজি বিস্ফোরক। তল্লাশিতে উদ্ধার 2900 কেজি বিস্ফোরক। বাকি 300 কেজি বিস্ফোরক কোথায়? বুধবার বিকেলে মুজাম্মিলের ফরিদাবাদের ভাড়া বাড়িতে পৌঁছন এনআইএর তদন্তকারীরা। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল কেজি কেজি বিস্ফোরক। সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গিরাই দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে, স্পষ্ট করল কেন্দ্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের, মন্তব্য করলেন অশ্বিনী বৈষ্ণব। নিহতদের আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে 2 মিনিটের নীরবতা পালন করা হলো। অপারেশন সিঁদুরের পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিসিএস এর বৈঠক হলো। এরপর কি পদক্ষেপ কেন্দ্রের, সেদিকেই এখন সকলের নজর। Cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. Cabinet directs that the investigation into the incident be pursued with the utmost urgency and professionalism so that the perpetrators, their collaborators, and their sponsors are identified and brought to justice without delay. The situation continues to be closely monitored at the highest levels of the government. The Cabinet reaffirms the government's steadfast resolve to safeguard the lives and well-being of all Indians, consistent with its enduring commitment to national security and the safety of every citizen. নন্দীগ্রামেও বীরভূম মডেল তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরেও কোর কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি পদের বদলে কোর কমিটি। বিদায়ী ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গেই কমিটিতে শেখ সুফিয়ান। শামশাবাদ, সোনাচূড়ায় অঞ্চল কমিটিতেও কোর কমিটি গঠন করা হলো। শীতকালীন অধিবেশনে কোথায় হবে পার্থ চট্টোপাধ্যায়ের আসন? পরিষদীয় দফতরের সঙ্গে কথা বিধানসভার সচিবালয়। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তারের পরেই পার্থকে সাসপেন্ড করে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের মাঝামাঝি কোনো আসনে বসতে পারেন পার্থ। নওশাদ সিদ্দিকীর পাশে ঠাঁই হতে পারে বেহালা পশ্চিমের বিধায়কের। মন্ত্রিসভা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বিধানসভা থেকে ওকে সাসপেন্ড করা হয়নি, ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। উনি আসলে পরে বিধানসভাতে বসতে পারেন, আমি একটা সুটেবল জায়গা ওনাকে দেব। উনি অনেক দিনের প্রবীণ সদস্য। আমাদের কোর্টের কি বিচার্য বিষয় রয়েছে সেটা আদালত বিচার করবে, কিন্তু বিধানসভা তার নিয়মে চলবে। উনি যদি বিধানসভায় শীতকালীন অধিবেশনে আসতে চান আসতে পারেন, যদি কোনো বিষয়ের ওপর তার বক্তব্য রাখতে চান, সুযোগ যদি হয় আমি নিশ্চয়ই সুযোগ করে দেবো। অন্যান্য বিধায়করা যেন সুযোগ পান, সাধারণ বিধায়ক হিসেবে অন্যান্য বিধায়করা যা সুযোগ সুবিধা পান সেগুলো উনিও পাবেন। ব্যাপারে কথা